কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত পূর্ব বর্ধমানের বাসিন্দা গুসকরার বাসিন্দা বিউটি বেগমের মৃত্যু। তার স্বামী শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। 3 মাস সেখানেই ছিলেন বিউটি। গতকাল সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে গুসকরায় ফিরছিলেন তিনি, কিন্তু সেখানে তার আর ফেরা হয়নি। আজ সকালে গুসকরার বাড়িতে পৌঁছয় বিউটি বেগমের দেহ এবং এলাকায় শোকের ছায়া। গুসকরার ইটাচাঁদার তার বাড়ি, সেই বাড়িতে তার দেহ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, সেখানে শোকের ছায়া। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু। বিউটি বেগম, তিনি গতকাল তার মৃত্যু হওয়ার পরে তার বাড়িতে এই দেহ যে পৌঁছলো, পরিবারের তরফে কি বলা হচ্ছে, তারা কতটা ক্ষুব্ধ রেলের প্রতি? দেখো, স্বাভাবিকভাবেই স্বজন হারানোর কান্নার আওয়াজে গোটা পাড়া এখন বিহ্বল হয়ে রয়েছে। কারণ বিউটি বেগম তিনি আনন্দের উৎসব, ঈদের উৎসবে যোগ দিতেই তিনি তড়িঘড়ি করে তিনি স্বামীর বাড়ির কাছ থেকে ফিরছিলেন বাড়িতে। এবং তিনি, যেটা জানা যাচ্ছে যে হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে তার বাড়ি ফেরার কথা ছিল। সোমবার তা বাতিল থাকায় বিউটির স্বামী বলেছিলেন মঙ্গলবার যাওয়ার কথা। কিন্তু উৎসবের দিনে নিজের পরিবারের সঙ্গে থাকতে চেয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠেছিলেন তিনি। স্বামীকে ফোন করে জানিয়েছিলেন যে ট্রেন ছেড়েছে, সিট পেয়েছেন। আর তারপরেই আছে এই দুর্ঘটনার খবর। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা তারা বলছে রেলের এই যে গাফিলতি, তার জন্য বিউটি বেগমের মতো অনেকেই প্রাণ দিতে হলো, অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যে যাত্রী নিরাপত্তার বিষয়টি বারবার যেখানে উঠে আসছে, যে যাত্রী নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন কিন্তু তুলছে বিউটি বেগমের পরিবার। বেশ, আমরা ওখানে কোনো ধরনের সহযোগিতা পাইনি। শুধু আমি বলে না, ওখানে যতজনই মারা গেছিল, যতজনই ওখানে বেরিয়েছে, কোনো রকমের কোনো রেলের আধিকারিক হোক বা হসপিটাল কর্তৃপক্ষ হোক বা কোনো সুপার হোক, কেউ গিয়ে আমাদেরকে কোনো রকমের কোনো সহযোগিতা করে নেন। সমস্ত কিছু নিজেকেই করতে হয়েছে, নিজেকেই করে আমরা ডেড বডি বার করে নিয়ে এসেছি। রেলের তরফ থেকে কোনো হয়নি? রেলের তরফ থেকে কোনো স্টাফই যায়নি। সরকারি অ্যাম্বুলেন্স নেই, সরকারি অ্যাম্বুলেন্স দেন। রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার এক রেল কর্মীরও। উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনায় মৃত কলকাতার রেলকর্মী শঙ্কর মোহন দাস। রেলওয়ে মেল সার্ভিস বিভাগের কর্মী ছিলেন শঙ্কর। 2 বছর আগে তিনি অবসর নিয়েছিলেন, কিন্তু ভালো কাজের জন্য ফের তাকে নিয়োগ করা হয়েছিল। কাদাপাড়ার বাসিন্দা শঙ্কর মোহন পাড়ায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন বলেই তার প্রতিবেশীদের দাবি। আর ভালো কাজ কি বলবো না, আমি তো মানুষ চলে গেছে, তখন কে কত টাকা দেবে, কি পয়সা দেবে, কি এসে যায় বলুন, লোকটাই নেই। হ্যাঁ, আর আপনি পাড়ায় গেলে দেখতে পারবেন যে ও মানে 2 ঘন্টার ওই পাড়ায় আসতে 2 ঘন্টায় বাড়িতে আসতে লাগতো, যেখানে দাঁড়াতো সেখানে সবার সাথে কথা বলতো, এরকম ছিল। খুব ভালো ব্যবহার ছিল, মানে কাউকে দেখলেই বলতেন যে ভাই তুই কিরকম আছিস, মনোজ কিরকম আছো, মানে সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার। এরকম লোক পাওয়া যায় না, খুব ভালো লোক ছিলেন। আমরা এই সকালবেলা শুনলাম যে এরকম শিলিগুড়ির ট্রেন দুর্ঘটনা হলো। ওনার ভাই প্রচুরই কাদাকাদি করছিল, ছেলেরা সব গেল ওইখানে দৌড়ে। হ্যাঁ, এটুকু আমরা জানি। আমরা মানে এলাকাটাই পুরো এরকম হয়ে গেছে যে ওর মতন লোক না। আর এইসব ঘটনা শুনে সবার মনটা দুঃখিত আছে। গতকাল ইতিমধ্যে শঙ্কর মোহনের বাড়ি যান তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং পরেশ পাল। সম্পূর্ণভাবে রেলের চূড়ান্ত গাফিলতি। রেল দায় এড়াচ্ছে, মালগাড়ির চালক নাকি ভুল করেছে। আরে যে মানুষটা মারা গেছে তার ঘাড়ে দায়িত্ব দিয়ে এত বড় সিগন্যালিং সিস্টেম, গোটা জিনিসটা ত্রুটি, বিপর্যয়, ফেলিওর, সেটাকে একটা মৃত ব্যক্তির ঘাড়ে ফেলে এটা হয়ে যাবে? হয়। আর 2টো ট্রেনের কোথাও অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না। 2টো ট্রেন বুঝতে পারলো না যে দুটো একই জায়গায়, দুটো কাছাকাছি চলে আসছে। মানুষগুলো তোকে তো আর ফেরানো যাবে না। ফলে এখন অফিসিয়াল কাজকর্ম থাকবে, সেগুলো যাতে কোনো অসুবিধা না হয় সেখানে পরেশ পাল রয়েছেন। কোনো সমস্যা হলে সেই সাহায্যটাই এখন করা আমাদের আশু কর্তব্য। মেয়ের জন্মদিন পালন করতে তড়িঘড়ি বাড়ি ফিরতে চেয়েছিলেন শুভজিৎ মালিক, কিন্তু এলো তার মৃত্যু সংবাদ।
গাড়ি ডেলিভারির কাজ করেন। শুক্রবার গিয়েছিলেন শিলিগুড়িতে, কয়েকদিন পরে ফেরার কথা থাকলেও সোমবারই রওনা দেন মেয়ের আবদার মেটাতে, কিন্তু মেয়ের সাথে আর দেখা হলো না। শেষ আমার সঙ্গে কথা হয়েছিল, আমি কেক নিয়ে বাড়ি আসবো, কালকে তোমাদেরকে নিয়ে যাব, মেয়েকে নাচে নিয়ে যাব, তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। আজকে 8:30টায় ঘরে আসার কথা ছিল, আর কথা হয়নি আমার কাছে। আমি তো কেউ আমাকে বলছিল না, আমি 11টার সময় জানতে পেরেছি। মুম্বাইয়ে পাওয়ার তৃণমূল বৈঠক। মুম্বাইয়ে তৃণমূলের 3 সাংসদের সঙ্গে বৈঠক শরদ পাওয়ারের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরের থেকে বিস্তারিত জানতে চাইবো। আবির, কে কে থাকছেন এই বৈঠকে? দেখো, শেয়ার কেলেঙ্কারি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চাপ তৈরি করা হচ্ছে এবং আজকে মুম্বাইয়ের যে সেবি দপ্তর, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা যেতে চান এবং এই মর্মে আগে থেকে তারা সময়ও চেয়ে রেখেছেন সেবি কর্তৃপক্ষের তরফ থেকে। তার আগে আজকে সকালবেলা দেখতে পাওয়া গেল মুম্বাইতে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে। এবং তুমি জানো যে সাকেত এর আগে 2বার করে চিঠি দিয়েছেন সেবি দপ্তরের ডেরেক ওব্রায়ান, তিনিও চিঠি উল্লেখ করে দিয়েছিলেন। তবে আজকে শরদ পাওয়ারের সঙ্গে এই বৈঠক তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এটাকে তারা একেবারেই সৌজন্য সাক্ষাৎকার বা বলছেন, তবে রাজনৈতিকভাবে মহলের মত যে শরদ পাওয়ারের মতো যে রাজনৈতিক দলগুলি রয়েছে, যারা তৃণমূল কংগ্রেসের মতো সমমনোভাবা সম্পন্ন অবস্থাতে রয়েছে, তাদের সঙ্গেও তৃণমূল কংগ্রেস দৌত্য তৈরি করছে এবং এই ইস্যু নিয়ে তারাও যাতে একসঙ্গে পথে নেমে যাতে প্রতিবাদ করে, সেই ইস্যু নিয়ে তারা কথা বলতে চায়। এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় স্তরের প্রেক্ষিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে শরদ পাওয়ারের সঙ্গে আজকে তৃণমূল কংগ্রেসের এই সাংসদদের বৈঠক। জাতীয় রাজনীতির ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কি অবস্থান নেবে, কি বাকি সহযোগী দলগুলোকে বার্তা দেবে, সেদিকেই নির্দেশ করছে, এমনটাই মত রাজনৈতিক মহলে। ধন্যবাদ। মন বুঝতে না পেরেই হার, সাংগঠনিক স্তরে ডাহা ফেল বঙ্গ বিজেপি। পর্যালোচনা বৈঠকে এমনই মত প্রকাশ নেতাদের। বুথ স্তরে সংগঠন মজবুত করার নির্দেশ, নিবিড় জনসংযোগের পক্ষে সওয়াল নেতৃত্বের। তৃণমূল না করায় বাড়িতে জলের লাইন পৌঁছয়নি, বিরোধী দল করায় ভুগতে হচ্ছে জলকষ্টে। শিলিগুড়ির নকশালবাড়িতে চাঞ্চল্যকর অভিযোগ, মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। নকশালবাড়ির ছোট মনিরাম গ্রাম। এই গ্রামে থাকে প্রায় 300 পরিবার। এর মধ্যে 25টি পরিবার বিরোধী দলের কর্মী সমর্থক বলে পরিচিত। তাদের অভিযোগ, তৃণমূল না করায় তারা ব্রাত্য, পানীয় জলের প্রকল্প থেকে বঞ্চিত। বেছে বেছে 25টি পরিবারকে দেওয়া হয়নি পানীয় জলের লাইন। এও অভিযোগ, পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও সুরাহা মেলেনি। টিএমসি ছাড়া অন্য দল করেন, তাদের বাড়িতে জল নেই। এরকমই অনেক সিপিএম করেন, কেউ কংগ্রেস করেন, তাদেরকে বেছে বেছে নলবাহিত জলের ট্যাব দেওয়া হয়নি। আমি 2বার নিজেই বিডিও সাহেবের কাছে দেখা করেছি, কর্ণপাত করেননি। আমরা যে কংগ্রেস করি আমাদের জল দেয় নাই, নল দেয় নাই। আর যারা তৃণমূল করে ওদের আছে, আমাদের নাই। ওদের দিচ্ছে, বাইছে বাইছে দিচ্ছে। যারা কংগ্রেস করে, বিজেপি করে, সিপিএম করে, তাদের দেয় না। তা আমরা অনেক দূর থেকে জল আনি, 1 কিলোমিটার গিয়ে মেচির পাশ থেকে জল আনি, ওখান থেকে টোটো করে কোনো সময় হাতে করে জল নিয়ে আসি। 24 লোকসভা ভোটে এই মনিরাম বুথে তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। তৃণমূলের থেকে 162 ভোট বেশি পেয়েছে বিজেপি। আজকে তৃণমূলেরা এরকম বিমাত্র সুলভ ব্যবহার জন্য আজকে দার্জিলিং জেলায় গত নির্বাচনে ওরা ব্যাপক হারে হেরেছে। কেন? ওরা মানে নিজেদেরটাই বোঝে, অন্যেরটা বোঝে না। আমার কাছে আজ অবধি কেউ ইন্ডিভিজুয়াল কোনো লিখিত বা কোনো কমপ্লেন আজ অবধি করেনি, আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা উন্নয়নটাকে সেভাবে দেখি না। আমরা প্রশাসনিক চেয়ারে আছি, আপারময় মনিরাম জনগণের জন্য আমরা কাজ করি। যে কটি পরিবার আপনাদের কাছে অভিযোগ করেছে, তারাও সেই সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হবে না। সমস্যাটা
পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংশ্লিষ্ট আধিকারিক অর্থাৎ পিএইচি কে ফরওয়ার্ড করেছি এবং উনি স্পটে গিয়ে সেটা গিয়েছিলেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন। টেকনিক্যাল কারণে কিছুটা দেরি হচ্ছে, কিন্তু খুব শীঘ্রই সেটা সমস্যার সমাধান হবে। নিউজ 18 বাংলা।